যারা নিউ রিলেশনশিপ স্টার্ট করছেন আপনাদেরকে বলি, আপনারা আহ, এই কয়টা নিয়ম মেনে চলেন, আপনাদের রিলেশনশিপটা অনেক হেলদি থাকবে। দেখেন, আমরা যারা নতুন রিলেশনশিপ স্টার্ট করি, আমাদের হয় কি যে প্রথম প্রথম কিন্তু সবকিছু ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ মানুষ কিন্তু স্বভাবতই নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসে বা মজা পায়, তাই না? আপনি একটা বাজার থেকে নতুন খেলনা কিনে আনলে আহ, যেভাবে আপনি সেই খেলনাটাকে খেলতে ভালোবাসবেন বা ভালো লাগবে, খেলনাটা পূর্ণ হতে থাকলে আপনি তার প্রতি আগ্রহটা হারাতে থাকবেন, কি তাই তো? বা আপনি যে কোনো গ্যাজেট আইটেম বলেন বা যেটাই বলেন, আপনি আপনার মোবাইলকেই ধরতে পারেন। আপনি যেদিন প্রথম মোবাইল ফোনটা কিনেছিলেন, সেদিন আপনার যতটা মোবাইল ফোনের প্রতি আগ্রহ ছিল, অ্যাট্রাকশন ছিল, আজকে কি ঠিক সেরকম আছে? অবশ্যই নেই। কারণ কি, মোবাইল ফোনটার বয়স হয়েছে। তো আমরা যদি রিলেশনশিপটাকে বা একটা সম্পর্ককে ঠিক ওভাবে জাজ করি বা ধরতে যাই, তাহলে আসলে এটা অনেকটা ভুল হবে। কারণ সম্পর্ক তো আসলে প্রতিদিন চেঞ্জ করার সুযোগ নাই, বা সম্পর্ক প্রতিদিন চাইলেও বদলানো সম্ভব না। কিন্তু এখানে একটা আহ উপায় আছে সম্পর্কটাকে হেলদি ভাবে ধরে রাখার, বা রিলেশনটাকে খুব সুন্দরভাবে ধরে রাখার। সেটা হচ্ছে, আপনি আপনার রিলেশনশিপে কখনোই ওটাকে রিলেশনশিপ হিসেবেই মাথায় রাখবেন। রিলেশনশিপটাকে কখনো রিলেশনশিপের থেকে বেশি প্রায়োরিটি দিবেন না। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আমরা বেসিক্যালি কি হয়, আমরা যখন রিলেশনশিপে জড়াই, এবং স্পেশালি যদি সেটা ফার্স্ট রিলেশনশিপ হয়, তাহলে আমাদের যেটা সব থেকে বড় ভুল হয় সেটা হচ্ছে আমরা রিলেশনশিপটাকে আমরা আমাদের মানে লাইফ হিসাবে ভেবে নেই। মানে দেখা যাচ্ছে আমরা অ্যাজ এ গার্লফ্রেন্ড বা অ্যাজ এ বয়ফ্রেন্ড, কিন্তু আমরা আচার আচরণ করতেছি লাইক হাজবেন্ড ওয়াইফ। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি কখনোই রিলেশনশিপে হাজবেন্ড বা ওয়াইফ হতে পারবেন না। কাজেই আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে আপনি যদি তাকে একজন ওয়াইফের মতো ট্রিট করেন, সর্বক্ষেত্রে তাকে তার ভুল ধরেন, তাকে বাধা দেন, তাকে আম, বেশি কথা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, বা সব কিছুতেই যদি তার দোষ খুঁটিনাটি ত্রুটি ধরতে থাকেন, তাহলে আপনাদের রিলেশনশিপটা কখনোই হেলদি থাকবে না। হ্যাঁ, এইটাই সত্যি কথা। আবার আপনি একজন গার্লফ্রেন্ড হয়ে যদি আপনি ওয়াইফের মতো যদি আপনি বলেন যে তুমি কেন সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, আমাকে টাইম দাও না, আমাকে সময় দাও না, আমার সাথে কথা বলো না, বা এরকম কিছু, তাহলে এটা আপনার ভুল হবে। কারণ কি, সব সময় মাথায় রাখবেন আপনারা একটা রিলেশনশিপে আছেন। তো সেখানে রিলেশনশিপে থেকে কখনোই হাজবেন্ড অথবা ওয়াইফের মতো ট্রিটটা পাওয়া সম্ভব না। এজন্য আমার পরামর্শ থাকবে, যত দ্রুত সম্ভব হয় রিলেশনশিপটা যদি দেখেন যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা, ডেডিকেশন আছে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, তাহলে আপনারা দ্রুত এটাকে বিয়েতে রূপান্তরিত করে নেবেন, হালাল পথে চলে আসবেন। যদি দেরি হয় তাহলে রিলেশনশিপটাকে রিলেশনশিপের ভিতরেই রাখুন। যদি একতরফা, ঠিক আছে, অতিরিক্ত ভালোবেসে ফেলেন অন্যজনকে, তাহলে কিন্তু আমি বলতেছি 6 মাস পরে হলেও আপনার সাফার করতে হবে। আপনার মনে হবে আপনি ওই মানুষটার প্রতি এত কেয়ারিং, আপনি এত ভালোবাসতেছেন, আপনি এত প্রায়োরিটি দিচ্ছেন, আপনি এত গুরুত্ব দিচ্ছেন ওই মানুষটাকে, কিন্তু ওই মানুষটা যেন আপনাকে কোনোভাবেই গুরুত্ব দিতে চায় না, আপনার কথা শোনে না, আপনার কথা বোঝে না, এই ফিলটা হবে। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আপনি রিলেশনশিপে, আরেকটা কথা বলি, আপনি রিলেশনশিপে যদি আপনি ফুল হাজবেন্ড বা ওয়াইফের মতো ট্রিট করতে শুরু করেন বাই এনি চান্স, তাহলে বিয়ের পরেও তো আপনি সেই ফিলটা পাবেন না। নতুন করে নতুনত্ব তো থাকবে না, তাই না? তো এই জন্য রিলেশনশিপকে হেলদি রাখতে হলে একটু প্রথমত ছাড় দিয়ে চলতেই হবে। সব সময় সবকিছুতে খারাপ লাগালে চলবে না। মাথায় রাখতে হবে যে এটা খারাপ লাগানোর জিনিস না ভাই, আমি তো তাকে পার্মানেন্টলি কাছে পাইনি। সো কাজেই আমি তার প্রতি কখনোই জুলুম বা আমার ইচ্ছা তার উপরে চাপিয়ে দিতে পারি না। এটা অবশ্যই আপনাদের দুজনেরই মাথায় রাখতে হবে। তাকে তার মতো সময় কাটাতে দিন, তাকে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে দিন, এবং সে যদি অপোজিট জেন্ডারের প্রতি তার কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, তো সেটা আপনি যাচাই করতে পারেন যে এটা আসলে গুড অর ব্যাড। যদি মনে করেন এটা ব্যাড, তাহলে তাকে মানা করুন, ঠিক আছে? যদি মনে করেন এটা গুড, তাহলে আপনি সরে আসুন। কারণ একজন মানুষের 2026 সালে এসে কিছু
অপোজিট জেন্ডার ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে সম্পর্কটা ভালো কি মন্দ। এজন্য তাকে সব সময় শাসানোর দরকার নেই, শাসন করার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনার ভয়ে যদি সে কোনো কিছু ত্যাগ করে, তাহলে সেটা কি হচ্ছে, সেটা সে মন থেকে ত্যাগ করতেছে না, জাস্ট আপনার ভয়ে। আপনার ভয়টা চলে গেলে, আপনি চলে গেলে, সে কিন্তু আবার আগের জায়গায় ফেরত চলে যাবে। এজন্য রিলেশনশিপে মুক্ত করে ছেড়ে দেওয়া শিখুন। হ্যাঁ, যদি দেখেন যে না, মুক্ত করে ছেড়ে দেওয়ার পরেও সে আপনার, তাহলে বিশ্বাস করেন সে আপনারই, সে আপনাকে ছেড়ে কখনো যাবে না। তবে রিলেশনশিপে যদি আপনি তাকে বন্দি পাখির মতো খাঁচায় আটকায় রাখতে চান, তাহলে বুঝবেন যে সে আপনার জন্য খাঁচায় আটকা, মন থেকে না। এই সম্পর্ক বেশি দিন স্টে করে না। তো রিলেশনশিপে থাকাকালীন এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাকে অতিরিক্ত ফোন দেওয়া, অতিরিক্ত খোঁজ নেওয়া, ঠিক আছে, অতিরিক্ত শাসন করা বা অতিরিক্ত কেয়ার করা কোনোটাই উচিত হবে না। আমি কিন্তু একটা ওয়ার্ড এর সাথে অ্যাড করছি, সেটা হচ্ছে অতিরিক্ত। প্রত্যেকটা জিনিসই করবেন, কিন্তু অতিরিক্ত মোটেও না। অতিরিক্ত জিনিসটা আপনাদের হেলদি রিলেশনশিপটাকে নষ্ট করবে। সো এখন যদি নতুন কোনো রিলেশনশিপে থেকে থাকেন এবং যদি আপনাদের ফার্স্ট রিলেশন, প্রথম রিলেশন এটা হয়, তাহলে আমার এই পরামর্শগুলো মেনে চলবেন। আশা করা যায় যে রিলেশনশিপটা হেলদি থাকবে। সে ফ্যামিলির যাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, যাদের বেশি ভালোবাসে, আপনিও তাদের ভালোবাসুন। হ্যাঁ, জানি তার মতো ফিলিংস আপনার আসবে না, ঠিক আছে, কারণ আপনি তো রিলেশনশিপে আছেন, আপনার তো তার প্রতি ফিলিংস বেশি। কিন্তু তার ভালোবাসার মানুষগুলোকে যদি আপনি একটু বেশি ভালোবাসতে পারেন, তাহলে আপনার প্রতিও তার অনেক বেশি ভালোবাসা এবং সম্মান কাজ করবে, যেটা আপনাকে অনেক হ্যাপি ফিল করাবে এই রিলেশনশিপটার ভেতরে। সো তার ভালোবাসার মানুষগুলোকে বেশি ভালোবাসুন। তার গুরুত্ব, সে যেগুলো পছন্দ করে, যেগুলোকে সে গুরুত্ব দেয়, সেগুলোকে আপনিও বেশি বেশি পছন্দ করার চেষ্টা করুন, গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তাহলে সে ভাববে যে না, এই মানুষটা আসলে এই মানুষটার সাথে আমার মেলে, এই মানুষটার সাথে আমার যায়। সে একটা ভয় পাবে না যে এই মানুষটা কি আমার থেকে ভিন্ন রকম, এই মানুষটার আমার সাথে তো কিছুই মেলে না, এই ধরনের ভয় সে পাবে না। এই জন্য তার পছন্দকেও গুরুত্ব দিন। যেটা আপনার অপছন্দ, সেটা তাকে রাগ না করে, গরম না দেখিয়ে, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন যে এই ব্যাপারটা আমার পছন্দ না। ভালোবাসলে অবশ্যই সে সেটি আপনার জন্য ত্যাগ করবে। যদি সেটা তার জীবনে খুব বেশি ইম্পর্টেন্স ভ্যারি না করে, অবশ্যই ত্যাগ করবে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখুন। অযথা রাগারাগি করবেন না। রিলেশনশিপে তো মোটেও বাজে ব্যবহার, গালিগালাজ এগুলো আনবেন না। এগুলো মেনটেন করুন। এবং আমি আপনাদের আবারও সাজেস্ট করব, যত দ্রুত সম্ভব হয়, যদি দেখেন যে একজন অপরজনকে ভালোবাসেন এবং আপনাদের কিছুটা হলেও ম্যাচ করে সবকিছুতে, আপনারা বিয়ে করে নিন। এটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে। কারণ একটা হারাম সম্পর্কের ভেতরে একটা রিলেশনশিপ, এটা যত লং হবে, ঠিক আছে, ভালোবাসা বাড়বে, ঠিক আছে, কিন্তু এর থেকে ঝামেলা, ঝগড়া, ঝঞ্ঝাট এগুলো বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, হয়তো এগুলোর পরেও আপনারা মিলে যাবেন, কিন্তু যে মানসিক অশান্তি বা মানসিক কষ্ট, এই মানসিক অশান্তি বা মানসিক কষ্টগুলো আপনাদেরকে অন্যান্য ক্রিয়েটিভ যে কাজগুলো, আপনাদের লেখাপড়া বা অন্যান্য সাংসারিক কাজ বা নিজের ভিতরে যে ক্রিয়েটিভিটি, দক্ষতা, এই কাজগুলো করতে অনেক বেশি বাধা প্রদান করবে। কারণ সারাদিন ওই মানুষটাকে আপনি ভালোবাসছেন, তো তো তার সাথে ঝামেলা, ঝঞ্ঝাট এইগুলোর কথা বেশি বেশি মাথায় আসবে। এজন্য এইগুলো টোটালি চিন্তা ভাবনা বাদ দেওয়ার জন্য হলেও বিয়ে করতে হবে। যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব করা আমার ভিডিও বানাতে বেশি হেল্প করে, আমি বেশি উৎসাহ পাই। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো, এরকম আরো কোন ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।